পাহাড়, ইন্ডিয়ার পাহাড় গুলা। শোনা যায় না তো স্পেশাল জর্দা ভাত ঠিক আছে Sadid. Beata. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমাদের বিশেষ একদিন, কারণ আজকে বিশেষ একজনের বিবাহর চলনের বরযাত্রীতে আমরা রওনা হইতেছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের সাথে আজকে বিয়ের কাহিনী, মানে বিয়ের অনুষ্ঠান, বিয়ের আয়োজন শেয়ার করা হবে। তো সকলের সাথে থাকুন আর দেখতে থাকুন। তো খুবই হিস্টোরিক্যাল একটা বিয়ে হতে যাচ্ছে আমাদের সজীবের। আমরা এখন বরযাত্রী যাচ্ছি হচ্ছে গিয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানা। তো এখন বাজে সকাল 9টা বাজে, আমরা রওনা হয়েছি। দেখি কতক্ষণ লাগে আর উপভোগ করি। আপনারাও থাকেন, সাথে সাথে থাকেন। তো এখন দেখতে দেখতে আমরা এই বড় বাড়ি না পোড়াবাড়ি পার হইলাম। পার হওয়ার পরে এই জায়গায় সিএনজি ফিলিং স্টেশনে আমাদের গাড়ি গ্যাস নিচ্ছে। আমরা অপেক্ষা করতেছি। গ্যাস ভরা শেষ, আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করলো। তো আমরা সকলে বসে বসে চারপাশের পরিবেশ, প্রকৃতি উপভোগ করছি। আপনারা উপভোগ করুন আর সাথেই থাকুন।
আচ্ছা তোরা আমি একটু পরে ফোন দিয়ে আমরা খুব মজা করতেছি আর যাইতেছি। আমরা যখন ডাইনে যাবো, হ্যাঁ, ময়মনসিংহ রোড এটা, আর এটা শর্টকাট ময়মনসিংহ শেরপুরের যে রোডটা আছে, বাইপাস যে রোডটা। অটো মোবাইল বুঝো অনেকদিন পরে এমন শ্যামল বাংলা গ্রামীণ একটা পরিবেশ এই ফিল্ডটা পাইতেছে আর কি। রাস্তাটা খুব সুন্দর, সোজা স্ট্রেট, গ্রামীণ একটা পরিবেশ, ডানে বামে ক্ষেত, ধান ক্ষেত। তো আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি মনে হয়। সকলের অবস্থা খুব ভালো আর টাইট, দেখি কেমন আছে। হ্যাঁ, গরমের অবস্থা শীতে শেষে যেতেছে গাড়ি আছে না, আর অল্প সময়, আর কয়েক কিলোমিটার মাত্র, প্রায় 3 ঘন্টা যাবত আমাদের গাড়ি চলতেছে। হ্যাঁ একবার সোজা আরে ডাইরেক্ট ঢুকে যাইতে ওই সার ইয়ে করি না, ডাইরেক্ট ফুলগুলোর কাছাকাছি। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। বাঁধায় আছি ঘর ও বলে বনে, আমি কি করে এনজয় করতে করতে আমরা যাইতেছি। ওই যে দূরে দূরে পাহাড়, ইন্ডিয়ার পাহাড়গুলা কলমের ভিতর বাবারে আয়না বসাইয়া দে মোর কলমের ভিতর, আয়নার গালি
রোডের সামনে সোজাসুজি পাহাড়, ইন্ডিয়ার মেঘালয়ের যে বড় বড় পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলো সামনে একদম। আমরা এখন হালুয়াঘাট, ময়মনসিংহ হালুয়াঘাটের একদম পাহাড়ি অঞ্চলের যে জায়গাটা আছে সামনে একদম মেঘালয়ের পাহাড়, ওই জায়গায় আমরা বিরতি দিছি। মানে এখান থেকে আমরা গলি সরু রাস্তা আছে ওইদিকে ভিতরে ঢুকবো। আমরা আসছি সকলে সজীবের বরযাত্রীতে। সজীবের তো মোটামুটি সকলেই চিনেন। আরো কথা হবে সামনে, তো সাথেই থাকুন। খুব ভালো লাগে, ঠিক আছে। দুই পাশে 150 কিলোমিটার হয়েছে। বাদ দেস না, বাদ, এটা কিন্তু একটা বাদ দেওয়া। পানির সময় মানে খুব মজা লাগছিল এই জায়গায়, পুরোটা মানে পানির নিচে চলে গেছিল পুরো এলাকা। এখন আমরা যাচ্ছি আরেকটা গলির রাস্তায় ঢুকছি, আর ওই সামনে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। খুব সুন্দর একটা এলাকায় সজীব বিয়ে করতে যাইতেছি আমরা, মানে ওরা কয়েকদিন নিয়ে যাইতেছি। তো এখন ভালো লাগতেছে খুব, আমার কাছে এইসব জায়গা খুব ভালো লাগে। দূরের হইলেও কোনো সমস্যা নাই, আমি আনন্দ লাগে। সে একটা এই জায়গায় দাঁড়ায় ছবি তুললে নিচে দাঁড়ায়। আমরা এখন গ্রামের স্বরূপে পথ ধরে যাচ্ছি। দুই পাশে ক্ষেত, মাঝখানে একটা ইটের রাস্তা, ইটের পাকা রাস্তা। ভালো লাগতেছে খুব। কার কাছে কেমন লাগছে বা লাগতেছে, আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। সবার কাছে ভালো লাগতেছে। চিন্তা করছি আমরা পরিবেশটা দেখে যাই, এটা তো আমাদের দেশের ভিতরে। তো অবশেষে দীর্ঘ 4 ঘন্টা পর আমরা এসে নামলাম। ওই যে পিছনের প্যান্ডেলটা হচ্ছে গিয়ে আমাদের বিয়ে বাড়ি, মানে বরযাত্রী হিসেবে আমরা ওই জায়গায় আসছি, ওই জায়গায় যাবো এখন। জায়গাটা খুবই সুন্দর, বিশাল ক্ষেত সামনে। আমাদের চোখের সামনে পিছন হচ্ছে যে ইন্ডিয়ার বড় বড় মেঘালয়ের যে পাহাড়গুলো আছে। মোবাইলে বোঝা যায় কিনা সঠিক বলতে পারি না। খুবই সুন্দর একটা জায়গা আছে, খুবই ভালো একটা, মানে প্রাকৃতিক পরিবেশ ভরপুর একটা এলাকা মনে হইতেছে। না ভাই পরে নামাইবো। খুবই সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগে। তো আলম ভাই একদম মিলে গেছে। সামনে
জামাই, আমরা জামাইয়ের কাছে যাই, গিয়ে দেখি জামাই অপেক্ষা আছে। জামাই অপেক্ষা করতেছে এই জায়গায়। আরে ও বো খাইতেই নেই তো জায়গায়। অবশেষে অপেক্ষার বলা শেষ। সেই যে দুনিয়ার জল্পনা কল্পনা শেষ নাই। 61 নম্বর 61 তারপরে ভালো, ঠিক আছে, 61 নম্বর। লাস্ট অবশেষে প্রেমেরই জয় হইল। সজীব ভাইয়ের আগমন। জায়গায় কি এগুলা এত আয়োজন কি ছেড়ে জায়গায় সময় নেই কিন্তু, ঠিক আছে, তাড়াতাড়ি করে খাওয়াই দাও, আমরা চলে যাবো। হ্যাঁ, লটারি কি আবার এই জায়গায়? খেলাধুলা করে তারপরে তাহলে খেলাধুলার নিয়ম না, খেলাধুলা আগে বলে বলা। পালা চলবে, তারপরে খেলাধুলা মানে কিসের খেলাধুলা? সবাই সুপারি খায়, এইখান থেকে শুরু হবে। এইখান থেকে খেলার মধ্যে পড়ে নাকি এখান থেকে দেখলাম আপনার আগে খান। ফার্স্টে জামাইয়ের খেতে হবে। চেক করে দেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ খেয়ে দেন, ঠিক আছে, খেয়ে দেন, না না না, আরে খাইয়ে দিবেন চেক না। করে আরে বুঝতেছেন না বিষয়টা। আরে বিপুল লাগবে। খান একটা প্যাক বানাই দিন। ভাইয়া তুমি খাও, তুমি আমার কথা মানবা না? খাও মানে খাওয়াই দিতে হবে তো। এইভাবে খাবি কিসের জন্য? তুমি ওই পাশে যাও। ফ্যান্টাস্টিক। আমি এতটুকু খাবো। স্যাপ দা দিছি। ঠিক আছে, খাওয়াই দাও। স্যাপ দা দিছি আমি তো এটা খাই। মজা পাইছো তোমরা? আমরা আগে থেকে লবণের পানি হয়েছে বাদ দাও ওগুলো। না না হবে না, এই জায়গা তোমরা ইয়া করো। আমাদের রীতি আছে। আপনারা যেভাবে মেইনটেনেন্স করে আসছেন আমাদের ওইটা রীতি, ঠিক আছে? সাবান সাবান। ঠিক আছে, চাবানোর জিনিস না। আমরা বাইরে জিনিস খাই না। ফোন আইছি। না না খাইতে হবে, নাহলে ভিতরে ঢুকাঢুকি নাই। না না আমরা খাবো না, আমরা মানবো না, বলছি না। আর হইছে তুমি খাইছো না, হইছে তো। না না না, আচ্ছা 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 খাইতে হবে না, এটা হবে না। আরে এই দেন কি সুন্দর প্যাক। তাহলে এটা আপনি খাই ফেলেন না। খামুনে খাইয়া লই আগে। না এটা দেখো ভাই, ভাই নাকি কি লাগে জানি না সঠিক, ঠিক আছে? আচ্ছা এটা লটারি খেলা না, খেলা না। অনেক খিদে লাগছে, আমরা খাই না, আমরা সকাল থেকে অনেক কাজ করতেছি। অনেক খিদে লাগছে আমাদের। মারে খাওয়াইয়া দে সুজন খায় নাই ধরো এটা নাও, এখন আমি আর খাবো না, নাও। আর খাইতে হবে। আচ্ছা বাজারে জীবনে দেখছেন যে লটারি উড়ে হেই আবার দেয়। এটি না যায় আমরা দিচ্ছি। মানে আঙ্গুর দিয়ে আমরা লটারি আগে একটা লটারি আপনি উঠাইছেন কিছু জন্য টাকা দিয়া পরে যাবে। দেন না জায়গা। হ্যাঁ যান আমরা দিচ্ছি। এ এত জাস্ট লিগা রে, এত জাস্ট লিগা। এটা ধরে এইটারে বম্বল দিয়ে ফালায় দাও। বম্বল মন্ডল এদিকে কুমবালা ধাক্কা দিয়ে লয়ে দাম করে এক সাইডে। আই চালার পুরাই আগুন। আপনার রাজ্য বেটি এটা কি না রে? এটা কি ওই যে নাইকে মুনমুন নাকি? আমনে তো ডিপ চলের শুরু ভাই লাগতেছে। চলো চলো যাইবা। না ইয়া কাজ সুপারি খেতে। আমরা বেশি কথা বলতে চাই না, যত উঠছে তত দিয়া সুন্দর মতো জয় খাও। এরা দিব। আর তোমরাই বলো, কখনো কি কেউ লটারিতে জিতে কেউ টাকা দেয়? হ্যাঁ বলো। আপনারা খেয়ে নেন। হেই রে তো 6500 এই রে তো 6500 কোন বাড়ি কাজ করতে? এটা
আপনারই তো মনে হইতেছে বিভিন্ন কালার মেরে আসছেন। এটা তো বেশি কথা বললেন না, 6500 মানে 6500, ঠিক আছে? 6500 মানে 6500, শুনছেন? শুনেন নাই? শোনা যায় না তো, জোরে কোন। আমাদের সাথে পয়সা লাভ নাই, 6500 একবারই মরছি, একবারই গেছি। বেলতলা তো একবারই নাই। কাম করে আসছেন, শুনেন নাই? বাসে বউ রাইখে দিছে। আপনার বউ রেখে দিছে, বউ তুলে পড়ে। বউ দিত না, মারবো। পুরাই দিয়ে সোবানিস বারে এটা আলিফ ফেলার হ্যাঁ? দেশে আছে। 6500 আছে। 6500 আর তুমি লয়ে দেখো, হাতে লয়ে দেখো বাইরে ভাই, এত করা মাইয়া তো দেখি নাই। মুয়ের মধ্যে একটু মিষ্টিও নাই। এটা আগে নিয়ে যাবো, ভালো লাগে তারপর বলি। দেয়া যেই টিয়া দিছে রে, এত এত করকরা সবার যদি না হইছে হইব 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 ধর 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 4000 টাকা দেখেছি, 4000 টাকা দিলাম, তারপরে বলে হইব না। 4000 দিছি, 4000 দিছি। 4000 চলবে না তোমাদের? তোমরা দাবি করছো 4000 দিছি। মিষ্টি খাওয়াই দেন, একটা হাতে ধরে মিষ্টি খাওয়াই দেন, একটা। তুমি কি মুম্বাই না চেন্নাই? একটু পানি খাওয়াই দেন, একটু পানি খাওয়াই দেন। কই আইছো ইয়া আইছো বিপ্লব উপরে দিয়ে দিল। তুমি ইমার্জেন্সি এটার নাম বলেন। আর আমি তো ইয়ার লাগে বই গাড়ি ছেলের কাকা কাছে দিলে ভালো করে আয় করা। তারপরে নিবে আব্দুল করিম। হ্যাঁ, মায়ের নাম বলেন। 3 লাখ টাকার গাবিন, 1 লাখ টাকার ওষুধ। মানে আমি এই শুনে 20 লাখ টাকার স্বর্ণ দিলাম, 1 লাখ টাকার কাবিন করে 10 লাখ টাকার কাবিন করলাম, নিয়ে স্বর্ণ বেচে লাগে আর কোন প্রতিপক্ষ পারতেন না। উসুলে মনে আছে বউর আমরা 50 লাখ টাকা স্বর্ণ দিতে পারবো। মানে যদি উসুলের হিসাব করে কাবিনে কিচ্ছু থাকতো না। মানে আমি 20 লাখ টাকার কাবিন দিলাম, কাবিনে কি দিয়ে মোহাম্মদ সজীব। কথা তো লাইন মানে উনি কথা কোনটা বলছিল এটাও বুঝেন নাই। লক্ষ টাকা বাংলা নাম বাংলার পুরো নাম বলেন। সাজুগুড়িয়া 1 লক্ষ টাকা অসীম বাবদ বুঝে দিয়া তুরাক টঙ্গী নিবাসী মোহাম্মদ অমিত হাসান সজীবের সাথে আপনার বিয়ের প্রস্তাব দেওয়া হইতেছে ইসলামী সভা অনুযায়ী। আপনি রাজি হচ্ছেন? আলহামদুলিল্লাহ। বলো বলো বলো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মোহাম্মদী শরা অনুযায়ী শরা অনুযায়ী 3 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তাহা হইতে 1 লক্ষ টাকা ওয়াসিল বাবদ বুঝিয়া পাইয়া আমি মোহাম্মদ ফাহিম মিয়া, আমার ছোট বোন মোসাম্মদ
সুরাইয়া আক্তারকে হাজিরানা মজলিসে সাক্ষীগণের উপস্থিতিতে আপনার সহিত বিবাহ দিলাম। বাস, আপনি আলহামদুলিল্লাহ বলেন। কবুল করিলাম। আবার বলেন, আবার বলেন। কবুল 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 কবুল। বিয়ে শাদী শেষ, কবুল বলা শেষ, বর আর হচ্ছে কন্যার এবার খাবারের বলা। আমরা খুব ক্ষুধার্ত, দেখি গ্রামে কি ধরনের খাবার খাইতে পারি আমরা দেখি। সকলে খুবই ক্ষুধার্ত। এখন দিয়ে ওইটা কি সবজি দিছে মনে হয়? হ্যাঁ, আমরা এখন সবজি সব গোস্ত নাকি, ফ্লেভারটা চমৎকার। হ্যাঁ, গোস্ত সব মানে ভেজিটেবল যেটা চমৎকার তো দেখতে, ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে। খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ হয়েছে মানে। সবজি প্রথমে সবজি নিলাম, সবজি একদম মানে অনেক মজা হয়েছে, অনেক বলার বাইরে। রশিদ ভাই ইয়া দেন, বাচ্চাটা দেন। বুট দিয়ে এটা দিয়ে যদি অনেক মুরগির গোস্ত দিয়ে রান্না করছে। বড় লেগে বেস্ট হইতো, সেই লাগবে। খুবই মজা লাগতেছে। স্পেশাল জর্দাবাদ, সাথে আচার চলতেছে। আচার, আলা মুরগি আছে, গরু আছে। গরুর গোস্তটা ভাই হয়েছে এমন মজা হয়েছে। মুরগির রোস্টগুলো হয়েছে, মানে মোট কথা সব ধরনের সবকিছু খুব ভালো লাগছে, যেটা আমাদের শহরও আমরা এরকম পাই না। এত মজাদার, খুবই মজা পেয়েছে। আর আচারটা তো একদম অতুলনীয়। বড়ির আচার, স্থানীয় বড়ির আচার। না না না, জর্দাবাদ, স্পেশাল জর্দাবাদ। অনেক দূর ঢাকা থেকে, এত দূর এসে বিয়ে শাদীর একটা আয়োজনে এলাকাটা খুব সুন্দর, ভালো লাগছে। তো সব মিলে খাবার দাবার সব মিলে খুব ভালো একটা মজার একটা মানে স্মৃতি হিসেবে রাখলাম। খুব ভালো লাগলো। এখন আমরা অপেক্ষা করছি, সব কিছুই শেষ, অপেক্ষা করছি এই বর আর বধুর জন্য। ওরা আসলেই আমরা চলে যাব। তো ভালো লাগলো, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বাই। তো আমাদের বিয়ে শাদী শেষ, আমাদের বরযাত্রাও শেষ। আমরা এখন ফিরে যাচ্ছি। হচ্ছে 5:28 বাজে। 4 ঘন্টা, সাড়ে 4 ঘন্টা লাগতে পারে। তো ভাই, ভিডিও এতটুকুই। সজীবের বিয়ের মেমোরি।